বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর পর্ব 10 নিয়ে আজকে উপস্থিত হলাম। তো এই পর্বে যথারীতি আমি দুইটা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লেখা রয়েছে সেট অধ্যায় থেকে, অর্থাৎ অধ্যায় 2 থেকে দুইটা অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষার মধ্যে এসে থাকে। তো এই দুটো অঙ্ক ভালোভাবে যদি আয়ত্ত করে তাহলে ইনশাল্লাহ সেটের আর কোনো অঙ্কে এই ধরনের কোনো অঙ্কের মধ্যে আর সমস্যা হবে না। তো আমার কথা বাড়াচ্ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। এখানে উদ্দীপক আকারে একটা এই সেট দেওয়া হয়েছে। এটা মূলত গঠন পদ্ধতি, এটাও গঠন পদ্ধতি। তো আপনারা জানেন গঠন পদ্ধতিতে মূলত অঙ্ক করা সম্ভব নয়, সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে গঠন পদ্ধতি এবং এটি হচ্ছে তালিকা পদ্ধতি। তো আপনার গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে পরিণত করার পরে আপনি ইউনিয়ন, ইন্টারসেকশন, ক্রস গুণন অথবা পাওয়ার সেট, পূরক সেট যাই বলেন না কেন এগুলোর মান নির্ণয় করতে হয়। যেহেতু এখানে এ এবং বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বলা হয়েছে, তাহলে এ এবং বি এর মানটা আমরা আগে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি দেওয়া আছে বলে এ এর মানটা নির্ণয় করে ফেলি। 1 এবং 2 দুইটা অঙ্ক করতে কিন্তু এ এবং বি এর মান লাগবে। তো আমি সমাধান 1 লিখে রাখি এখানে। সমাধান 1 এখানের মধ্যে দেওয়া আছে হুবহু আপনি লিখবেন এ সমান এক্স বিলংস দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স ইজ স্মলার দেন 7, মানে এক্সের মানটা 7-এর ছোট হতে হবে। তো যাই হোক, আমরা এখানে এন যদি আসে, চল এন সংখ্যাটা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে স্বাভাবিক সংখ্যা এন দ্বারা বোঝায়। তো এখানে যেমন 7 বলছে, 7-এর ছোট হতে হবে, এক্সের মানটা জোড় হতে হবে। তাহলে 1 থেকে যদি আমরা শুরু করে 7 পর্যন্ত যাই, তাহলে জোড় সংখ্যাটা পাবো প্রথমে 2, তারপরে পাবো 4, তারপরে পাবো 6। 7-এর উপরে যাওয়া যাবে না, যেহেতু 7-এর ছোটো বলা হয়েছে। এই হচ্ছে এ এর মান 2 4 6। এখন আমরা বি এর মানটা আবার বি সমান কি আছে, বি সমান এখানেও আছে এক্স বিলংস দ্যাট এক্স কিউব ইজ গ্রেটার দেন অথবা সমান 8 এবং এক্স টু দি পাওয়ার 4 ইজ স্মলার দেন অথবা সমান 256। এখান থেকে কিভাবে এক্সের মান মানে বি এর সেটটা আমরা নির্ণয় করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই ধরনের অঙ্কের মধ্যে আপনি প্রথমে লিখবেন এক্স সমান মার্কারে ডিস্টার্ব দিচ্ছে, আপনি লিখবেন এক্স সমান 1 হলে, যেহেতু এখানে এন এই জন্য 1 নিয়েছি আমি, 1 হলে এক্স কিউব সমান কত হবে, 1 হবে। কারণ 1-এর উপরে যদি কিউ দিই তাহলে 1ই থাকবে। এই চিহ্নটা যেভাবে আছে হুবহু এইভাবে ব্যবহার করবেন। 8 বাকি সবগুলো ব্যবহার করবেন শুধুমাত্র এক্সের পরিবর্তে, এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 1 টু দি পাওয়ার 4, তার মানে 1ই হবে। তারপরে চিহ্নটা যেভাবে দিছে সেই ব্যবহার করবেন, 256। তো এই ছিল প্রথম ইয়েটা একের জন্য। তো এখন দেখুন তো 1 বড় 8-এর চেয়ে, এই কথাটা আসলে ঠিক নয়, এটা ভুল কথা। আচ্ছা, এটা ঠিক আছে, 1 ছোটো 256-এর চেয়ে। এরপরে আমরা নিব x সমান 2 হলে এক্স কিউব সমান 2 এর উপরে যখন কিউব নেব, যেহেতু কেন এক্সের উপরে কিউব আছে, তাহলে 2 এর উপরে কিউব নিলে 8 হবে। এটা 8-এর বড় বা 8-এর সমান, বড় তো অবশ্যই না, 8 দুইটা সমান হয়ে গেছে, সুতরাং এটা অ্যাকসেপ্টেড মান। এবং এক্স টু দি পাওয়ার 4 সমান মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4-এ কত হয়, 2 টু দি পাওয়ার 4 16 হয়, 256। এটাই কারেক্ট, এই মানটা কারেক্ট। 8-এর বড় হবে অথবা 8-এর সমান হবে, যেহেতু সমান হয়ে গেছে তাহলে কারেক্ট। আর এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4-এর মান হচ্ছে 16, 256 হচ্ছে 16 ছোটো, এটাও কারেক্ট।
x সমান সমান 3 যদি আমরা নেই 3 হলে x কিউব সমান সমান কত আসে 9 9 সংখ্যাটা 8-এর বড়, এটা কারেক্ট কথা। এবং x টু দি পাওয়ার 4 সমান সমান মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 এ কত হয়? 3 টু দি পাওয়ার 4 এ 81 হয়, 81। সংখ্যাটা বোঝা যাচ্ছে না? 81 সংখ্যাটা 256 হয়েছে ছোটো, এটাও কারেক্ট কথা। তারপরে x সমান সমান যখন আমরা 4 নেব, 4 হলে x কিউ সমান সমান 4 কিউ হয় 64, 64 এগুলা ক্যালকুলেট দিয়ে আপনারা বের করতে পারেন, সমস্যা নেই। এবং x টু দি পাওয়ার 4 মানে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 এ মনে হয় 256 হয়। 4-এর উপরে পাওয়ার যদি 4 দেই, 4 টু দি পাওয়ার 4 সমান সমান 256, রাইট? 256 হয়, 256 স্মলার দেন 256 সমান এই সংখ্যাটাও কারেক্ট। 256 সমান হয়েছে, ছোটো নয়। এখন যদি আমরা অন্যটা দিই, যদি ফার্স্ট 5 নিয়ে নেই তাহলে এটার বড় হয়ে যাবে। সুতরাং 5 নিতে পারি আমরা। x সমান সমান 5 হলে এই লাইনটা না লিখলে চলবে, তারপরে আমি লিখে দেখাচ্ছি। x কিউ সমান সমান 5 কিউ হচ্ছে 125, 125 বড়, আমি এখানে 8 লিখলাম না কেন, 8-এর চেয়ে, এটা 8, এখানে সংখ্যাটা 8 থাকবে, 8-এর চেয়ে। এবং x টু দি পাওয়ার 4 সমান সমান 5 টু দি পাওয়ার 4, তাহলে 5 টু দি পাওয়ার 4 এ কত হয়? 5 টু দি পাওয়ার 4 সমান সমান 625, এখানে আসবে 625, 256-এর চেয়ে ছোটো, এই কথাটা কারেক্ট নয়, সুতরাং এই কথাটা ভুল। তাহলে আমরা কারেক্ট যে সংখ্যাটা, এই লাইন না লিখলে চলবে। তারপরে আপনাকে দেখালাম যে এক্সের মান 1 যদি হয় তাহলে 8-এর চেয়ে তার মানটা 1 বড় হয়ে যায়, এটা কথা ভুল কথা। আর যদি এক্সের মান 5 হয় তাহলে 625 মানে 256-এর চেয়ে সে ছোটো হয়, এই কথাটাও ভুল কথা। তাহলে আমরা সঠিক মানে পেয়েছি কত? 2, 3 এবং 4-এর মান দ্বারা। সুতরাং নির্ণয়ে সেট বি সমান সমান 2, 3, 4 এই তিনটা সংখ্যা আমরা বি এর মান হিসেবে পেয়েছি। সাধারণত কয়ের মধ্যে থাকে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপরে আপনাকে এই দুইটা মানের সাহায্যে আপনি এখন 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা করতে হবে। তো আমার মান যখন আমি পেয়ে গেছি তালিকা পদ্ধতি করার পরে, আমি এই দুইটা মান রেখে বাকিগুলো মুছে দেবো। আপনারা যদি তোলার থাকে তাহলে ভিডিওটাকে স্কিপ করে আপনারা তুলবেন। তো আমি মুছে নিচ্ছি। এ এর মান এবং বি এর মানটা শুধুমাত্র লাগবে আমাদের। তাহলে এ সমান পেলাম এটা, আর বি সমান সমান পেয়েছে কত? 2, 3, 4, 2, 3, 4। এই দুই মানের সাহায্যে আমি আপনাদের অঙ্কগুলো এখন করব, 1 নম্বর এবং 2 নম্বর। প্রথমে আপনাকে মান বের করতে হবে। এখন এ ইউনিয়ন বি সমান সমান এ এর মান 2, 4, 6, মধ্যস্থানে ইউনিয়ন ছিল, বি এর মানটা হবে 2, 3, 4। ইউনিয়ন হচ্ছে কমন আনকমন যা আছে সব আসবে। তাহলে এখানে আসবে কত? 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 6 আসবে। এটা হবে এ ইউনিয়ন বি এর মান 2, 3, 4, 6। আচ্ছা, এবং এ ইন্টারসেকশন বি সমান সমান আবার পুনরায় আমরা মান বসাবো 2, 4, 6, 2, 4, 6 মান নিলাম। মধ্যস্থানে ইন্টারসেকশন বি এর মান নিতে হবে, বি এর মান হলো 2, 3, 4। ইন্টারসেকশন মানে কমন যেটা আছে, উভয়টার মধ্যে কমন আছে কি? 2 আছে কমন আর 4 আছে কমন, তাহলে শুধুমাত্র 2 এবং 4 হবে তার আনসার। এটা হবে ইন্টারসেকশন আনসার, এটা হবে ইউনিয়নের আনসার। এই ছিল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কের মধ্যে দেখাও যে পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অর্থাৎ পি এ ইউনিয়ন বির যে উপাদান আমরা পেয়েছি
2 3 4 6 এটা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে এটা আমরা প্রমাণ করব বা দেখাবো। তো আপনি এক নম্বরতে পাই কইয়া বলে এ ইউনিয়ন বি, এটা আপনারা সরাসরি লিখতে পারেন এখানে। সমাধান 2 আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এক নং হতে পাই, মানে প্রথম অঙ্ক থেকে আমরা পেয়েছি কি, এক নং হতে পাই এ ইউনিয়ন বি সমান সমান 2 3 4 6। এটার পাওয়ার সেট বের করব। ওইটা মুছে নিচ্ছি এখন। সুতরাং পাওয়ার সেট এ ইউনিয়ন বি সমান সমান, প্রথমে আপনি ফাঁকা সেট নিতে পারেন, তারপরে একটা 2 একটা, 3 একটা, 4 একটা, তারপরে 6 একটা, তারপরে দুইটা নিতে পারেন। আপনি 2 প্রথমকে বৃত্তি ধরে 2 3 একটা, তারপরে 2 4 আরও একটা, তারপরে 2 6, 2 দ্বারা আমরা দুইটা করলাম। এখন 3 যদি যাই তাহলে 3 4 3 6, এরপরে 4 6। এই ছিল দুইটা করে। এখন আমরা নেব 3টা করে যখন নেবেন তখন এইটা এদিক থেকে এটাকে ঘুরে নেবেন বা এটাকে ঘুরে নেবেন, এটাকে ঘুরে নিই আমরা। তাহলে কি রইল এখানে 2 3 4, তারপরে এটাকে ঘুরে নেবেন, ডেকে দিবেন 2 3 6, তারপরে 3কে ডেকে দিবেন 2 4 6, তারপরে 2কে ডেকে দিবেন 3 4 6। এরপরে 4টা একসাথে নিব 2 3 4 6। এবং দেখেন তো 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করতে হলে এখানে উপাদান হতে হবে 16টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 সমান আমরা জানি 16 হয়। তাহলে দেখেন তো 16টি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে আমার অঙ্ক হয়েছে। তো এখন এই ইয়েটা কীভাবে বলবো, প্রথমে লিখবেন এখানে পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা সমান 4টি, আর না সরি, এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 4টি। সুতরাং এবং পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা সমান কয়টি, 16টি। এখন এই 16টিকে যদি আমরা এইভাবে লিখি 2 টু দি পাওয়ার 4টি, তাহলে 16 হয় না? অর্থাৎ 16 যে কথা 2 টু দি পাওয়ার একই কথা। অর্থাৎ প্রশ্নের এই অংশটুকু পি এ ইউনিয়ন বি এর উপাদান 2 টু দি পাওয়ার, উপাদান সংখ্যা যেভাবে লেখা আছে, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে দেখানো হলো। খুবই গুরুত্বপূর্ণ এটা অঙ্ক, আপনারা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এটা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই চলে আসবে। তো এই ছিল বীজগণিতের 10টা পর্ব। এখন আমি ত্রিকোণমিতিতে চলে যাব, তারপরে জ্যামিতি, এরপরে পরিসংখ্যান। যদি ভিডিওটা ভালোভাবে বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা পুনরায় ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, দেখলে আপনাদেরই ফায়দা হবে। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।